ওনার মতন এরকম স্মার্ট নেতা বা এত ইয়ং নেতা এত স্পষ্টবাদী কথা বলে, মানে স্পষ্টবাদী। আর উনি যেভাবে মানুষের পাশে এসে দাঁড়ায়, আমরা প্রচুর মিটিং মিছিলে দেখেছি ওনাকে, মানে বয়স্ক মানুষরা যখন ওনার মিটিংয়ে এসে অসুস্থ হয়ে যায়, কিভাবে তাদেরকে নিয়ে এসে কিভাবে সাহায্য করে, কিভাবে মানে তাদের মানে চিকিৎসার চেষ্টা করে, খুব ভালো লাগে এইসব দেখে। তো অভিষেক ব্যানার্জি আমরা দেখি যা কথাবার্তা উনি যেভাবেই বলেন পুরো স্পষ্ট ভাষায় বলেন, এবং আজকের দিনে দাঁড়িয়ে যুব সমাজের আইকন, সে মহিলা বলুন পুরুষ বলুন, যুব সমাজের আইকন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে ওনার কথায় মানুষ ইমপ্রেসও হয়, এবং হচ্ছে কি যুব সমাজ দেখি আজকে আমরা দেখি যখন টিভি মিডিয়াতে, যে যুব সমাজ মানে রে রে করে বেরিয়ে পড়ছে। এই মুহূর্তে গোটা সমাজ, যুব সমাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচণ্ড ওনার প্রতি আস্থা। আর উনি যে কথাগুলো বলে একদম স্পষ্ট কথা, মানুষের বুঝতে কোনো অসুবিধা হয় না। নেতাদের মতো অত ঘোরপেচ কথাবার্তা উনি বলেন না, যেটাই বলেন স্পষ্ট বলেন না, মানুষের বুঝতে সুবিধা হয়। আর এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই। হি ইজ ভেরি স্মার্ট, হ্যান্ডসাম অ্যান্ড ওনার কথাগুলো বেশ ভালো, দেখে মনে হয় যে বেশ শুনতে ভালো লাগে আর কি। তো এরকমই লাগে, আর তো সব ঠিকঠাকই। অভিষেক তো 31-এর মুখ্যমন্ত্রী, 31 সালে। আচ্ছা, অভিষেক আগামী দিনে যুব সমাজের সামনে একটা বিশাল মানে কি বলবো, মানে খুব বড় মুখ, একটা আগামী দিনে পশ্চিমবঙ্গে বড় মুখ অভিষেক ব্যানার্জি। কেন বলছেন? আগামী দিন দায়িত্ব দিদি পরে অভিষেক ব্যানার্জিকে দায়িত্ব নিতে হবে বেঙ্গলে, কারণ অভিষেক ব্যানার্জি সেই জায়গাটা আমরা ভরসা রাখছি, আমরা সাধারণ মানুষ হিসেবে ভরসা রাখছি অভিষেকের উপরে।